হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেস্টি লিক্স। আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ধনেপাতার চপের রেসিপি। এই বর্ষাকালে সন্ধেবেলা বৃষ্টির মধ্যে চপ মুড়ির কিন্তু জুড়ি মেলা ভার। দোকানে অনেক সময় অতিরিক্ত বেসনের কোটিংয়ের জন্য আমাদের খেতে ভালো লাগে না, কিন্তু কি করে একদম পারফেক্ট আর ক্রিস্পি ধনেপাতার চপ আপনারা বানিয়ে নেবেন, তারই রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ বা 120 গ্রাম ছোলার ডাল। ডালটা দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ জল। জলটা দিয়ে ডালটাকে খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি 2-3 বার জল পাল্টে পাল্টে। এবারে ডালটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ জল। এভাবে 3 ঘন্টা ডালটাকে ভিজিয়ে রাখতে হবে। এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি। এবারে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি এই ডালের অর্ধেক বা 60 গ্রাম চাল। এখানে আমি রেগুলার বাড়িতে ইউজ করা সেদ্ধ চালই ব্যবহার করেছি। চালটা দিয়েও আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। এবারে আবারও এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে এটাকেও আমি ঘন্টা 3-এর জন্য ভিজিয়ে রাখবো। আপনাদের হাতে সময় থাকলে চেষ্টা করবেন চাল আর ডালটাকে সারা রাত ভিজিয়ে রাখার, সেক্ষেত্রে আরও ভালো হবে। কিন্তু সময় অল্প থাকলে মিনিমাম 3 ঘন্টা ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। দেখুন 3 ঘন্টা ভিজিয়ে নেওয়ার পর ডালটা কতটা ফুলে উঠেছে। এবারে এটাকে আমি একটা মিক্সিং জারে ট্রান্সফার করে নিচ্ছি। এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, চেষ্টা করবেন ডালের জলটা পুরো ঝরিয়ে এটা মিক্সিং জারে ট্রান্সফার করে নেওয়ার। দেখুন পুরো ভেজানো ডালটাই আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি আদা, দিয়ে দিচ্ছি 15-16 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ জল দিয়ে এটার আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন এটার একদম ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে, একদম স্মুথ পেস্ট তৈরি হয়েছে। এটা আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এক্ষেত্রে বলে রাখি, মিক্সিং জারে জায়গা থাকলেও কিন্তু চাল আর ডালটা একসাথে পেস্ট করবেন না, কারণটা আমি পরে বলে দিচ্ছি। এবারে 3 ঘন্টা ভিজিয়ে রাখা চালটাও দেখুন কতটা ফুলে উঠেছে। এবারে সেই চালটারও জল ঝরিয়ে এটাকেও আমি সেই মিক্সিং জারে ট্রান্সফার করে নিলাম। চালটা এর মধ্যে দিয়ে কোনো জল ছাড়াই আমি এটাকে পেস্ট করে নেব। এক্ষেত্রে বলে রাখি, চালটা কিন্তু ফাইন পেস্ট তৈরি করা যাবে না। দেখুন চালটা আমার পেস্ট হয়েছে, কিন্তু এটা কিন্তু একদম স্মুথ পেস্ট তৈরি হয়নি, একটু দানা দানা হাতে লাগছে। এই মিশ্রণের জন্য চালটা এরকম ভাবেই পেস্ট করে নিতে হবে। সেই জন্য আমি এটা পেস্ট করার সময় কোনো রকম জলের ব্যবহারও করিনি, তাহলে চপটার ক্রিস্পিনেসটা ঠিকমতো বজায় থাকবে। এই জন্যই আমি চাল আর ডালটা একসাথে পেস্ট করিনি। এইবারে এই রকম ভাবে পেস্ট করে নেওয়া চালগুলো আমি ডালের পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সচারের বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন জল, দিয়ে দিচ্ছি 2 টিস্পুন নুন, 1/4 টিস্পুন বেকিং সোডা আর 1 টিস্পুন ভিনিগার। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা পুরোপুরি অপশনাল, আপনাদের পছন্দ না হলে আপনারা অবশ্যই এটা স্কিপ করতে পারেন। এবারে মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটা যত বেশি ফেটিয়ে নেবেন তত সুন্দর চপ তৈরি হবে। দেখুন এটা আমার ফেটিয়ে রেডি করে নেওয়া হয়ে গেছে। মোটামুটি মিনিট 2 আমি এটাকে ফেটিয়ে নিয়েছি। এবারে আমি 1 আঁটি ধনেপাতা নিয়ে খুব ভালো করে ধনেপাতাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এক্ষেত্রে ধনেপাতার আঁটি থেকে খেয়াল করবেন, অনেক সময় অনেক রকম আগাছা এর মধ্যে ঢুকে থাকে, একটু খেয়াল করে ধনেপাতাগুলো পরিষ্কার করে নেবেন। প্রথমে আমি ধনেপাতার মূলটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপরে ধনেপাতাগুলো একটু সময় নিয়ে ধনেপাতার মধ্যের পাকা পাতাগুলো আর আগাছাগুলো আমি বাদ দিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত আগাছা আর পাকা পাতা বাদ চলে গেছে। এবারে একটা ফ্রাইং প্যান গরম করে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ রিফাইন্ড অয়েল। তেলটা মিডিয়াম গরম হলে
তখন আমি ধনেপাতার আঁটি থেকে 4-5টা ধনেপাতার ডাঁটি শুদ্ধ পাতা নিয়ে তৈরি করে নেওয়া মিশ্রণে খুব ভালো করে এপিটোপিট করে চুবিয়ে নিচ্ছি, যাতে মিশ্রণটা খুব ভালো করে ধনেপাতায় কোট করে। দেখুন এইভাবে রেডি করে নিয়েছি। এবার এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে বলে রাখি, তেল কিন্তু অতিরিক্ত ধোয়া ওঠা গরম করবেন না, তাহলে কিন্তু এই ধনেপাতার চপটা দেওয়ার সাথে সাথে এটা বাইরে থেকে পুড়ে যাবে, কিন্তু ভেতর থেকে কাঁচা থাকবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। একইভাবে বাকি মিশ্রণে চোবানো ধনেপাতাগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তবে চেষ্টা করবেন অনেক বেশি চপ একসঙ্গে ভেজে না নেওয়ার, আর একটু ছড়ানো পাত্রে এটা ভাজলে সুবিধা হবে। সেক্ষেত্রে এটা এই লম্বাটে শেপটা বজায় থাকবে। দেখুন মোটামুটি শেপটা বজায় থাকবে সেরকমভাবে আমি 4টে ধনেপাতার চপ একসাথে দিয়ে দিয়েছি। লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর দেখুন একটা সাইড আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি চপগুলোকে উল্টে দিচ্ছি। চপগুলোকে উল্টে দিয়েও লো ফ্লেমে আমি আরও 3 থেকে 4 মিনিট এটাকে ভেজে নেব। মোটামুটি 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে এপিটোপিট করে ভেজে নেওয়ার পর চপগুলোর ভেতরের কাঁচা ভাবটা চলে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি আরও 2 মিনিটের জন্য এপিটোপিট করে ভেজে নিচ্ছি, যাতে চপগুলো বাইরে থেকে প্রপার কালার চলে আসে। দেখুন কত সুন্দর লালচে প্রপার কালার চলে এসেছে, আর প্রপার ক্রিস্পিও হয়ে গেছে। এই চপগুলো পুরোপুরি ভেজে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এক্ষেত্রে বলে রাখি, ধনেপাতার চপগুলো কিন্তু চেষ্টা করবেন অবশ্যই গরম গরম সার্ভ করার। এটা কিন্তু ঘন্টা 2-এর জন্য খুব ক্রিস্পি থাকবে। 2 ঘন্টা পর থেকে এটার ক্রিস্পিনেস আস্তে আস্তে কমতে থাকবে। তাই জন্য এটা সার্ভ করার সময় অবশ্যই এটা যেন গরম থাকে সেটা খেয়াল রাখবেন। দেখুন এবার আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা আওয়াজটা শুনলেই বুঝতে পাচ্ছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। এটা আমি সার্ভ করেছি মুড়ি আর কাঁচা লঙ্কার সাথে। তাহলে আপনারা দেরি না করে আপনারাও বাড়িতে বানিয়ে নিন এটা। তাহলে এই বর্ষাকালের সন্ধেবেলাগুলো এরকম চপ বানিয়ে মুড়ি নিয়ে বসে পড়ুন, আর বর্ষাকালীন সন্ধেটা খুব সুন্দর করে এনজয় করুন। আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।